শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে কিছু কাজগুলো সেরে নিয়েছি, আর নিয়ে এদিকে চলে এসেছি মুখটা ধুয়ে নিই। আর আজকের ওয়েদারটা দেখেছো কত সুন্দর, মানে বাতাসও হচ্ছে আর রোদও বেরিয়েছে। আর এদিকে দেখো মুখও ধোয়া হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি বাসন ধুয়ে নেব। আর এই যে দেখছো, মানে হাঁড়িতে করে নিয়ে যাচ্ছি। ওই যে আমাদের গতকাল নেমন্তন্ন ছিল, ওখানে গেছিলাম, তো দুপুরের কিছুটা ভাত থেকে গেছিলো, তো সেগুলোই দেখো নষ্ট হয়ে গেছে। দেখো ভাত নষ্ট করতে মানে কতটা কষ্ট হয় বলো, যে কী করব, আমার তো মানে খুব গ্যাস অ্যাসিডের সমস্যা হয়, তো সেই জন্য বাসি ভাত না খেয়ে মানে আমি খাই না, তো খেলেই খুব শরীর খারাপ করে। তো সেই জন্য কি করব, জলে উপরে ফেলে দিলে দেখতে খুব খারাপ লাগে, তো সেই জন্য জলে ফেলে দিলাম। এদিকে ঘুম থেকে উঠে কিছু কাজগুলো সেরে নিয়েছিলাম, তারপরে বাসি জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি। আর নিয়ে দেখো আর যে কিছু কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল, তো এবার সবগুলো ধুয়ে নিই। তোমরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, তো এবার চলে যাব রান্নাটা করে নেব। আমার বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে। আর এদিকে দেখো চালও ভিজিয়ে রেখেছি। কি জানো তো, মানে গ্যাসে রান্না করব, ভিজিয়ে রাখলে একটু সময়টা কম লাগবে, তো সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর মেয়ে খেয়ে যাবে স্কুলে, তো অনেকটা দেরি হয়ে যাবে, আর এখন 8:30 বেজে গেছে, তো ভিজিয়ে রেখেছি। আর চলো সবজিগুলো, আর দেখো এদিকে এই মোচাটা যেন সম্পূর্ণ আলাদা দেখতে, মানে গাছের মতো ঠিক পাতা বেরিয়েছে। আর তোমরা কে কে এরকম মোচা দেখেছো আমাকে কিন্তু জানিও। আর আমি আগে এরকম মোচা দেখিনি। আর মোচাটা দেখি যে লাল, মানে হালকা লালচে ভাব থেকে হয়ে শুরু হয়, আর এটা জানো তো যেন গাছের মতনই লাগছে। তো এটা কি আমি বুঝতে পারছি না, তোমরা কে কে জানো আমাকে কিন্তু জানিও। চলো এটাই কেটে নিই। আর এদিকে দেখো, মানে এগুলোও ঠিক আলাদা আলাদা দেখতে, মানে আমরা সচরাচর যে মোচাগুলো রান্না করি সেগুলো ঠিক নয়। মানে এটা কি গাছ, মানে গাছের মোচা, তোমরা কেউ জানলে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এই যে একটা শক্ত ভাবটা থাকে, এটাও খুব বেশি বড় নয়, একটু অল্প একটু মাথার দিকটাই আছে। এদিকে দেখো আমার মোচাটাও পুরো কাটা হয়ে গেল। মোচা দিয়ে আলু দিয়ে একটা সবজি করব, আর কি রান্না করব দেখি। আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিই, মোচাটা সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মোচাটা ডাল দিয়ে রান্না করব। দেখো এদিকে মোচার ঘন্টটাও আমার রেডি হয়ে গেছে। আর রান্না মানে কি করব বুঝতে পারছি না, তো ভেবে তারপর আরেকটা রান্না করব। আর এদিকে রান্নাও করছি, আর ওদিকে জামা কাপড়, ওদিকে গ্যাসে রান্না বসে দিয়ে আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ জানো তো, মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে দেখো মেয়েও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে। আর এখন বাজে 1:44। তখন তোমাদেরকে বলেছিলাম যে ভেবে তারপর কি রান্না করব, তো তারপর মেয়েকে দিয়ে এসে একটু একটু করে অনেকগুলোই রান্না হয়ে গেছে। আর কী রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন খাবারটা বেড়ে নিয়েছি, খেয়ে। এদিকে সোয়াবিন রান্না করেছি, আর শাক ভাজা করেছি, আর মোচা তো মানে আগে দেখিয়েছিলাম, আর ঝিঙে ছিল একটু, আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করেছি। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে। দেখো দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেছে, তো চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিই। আর অন্যদিন জানো তো বাসনগুলো রেখে দিই, আজকে না খুব মেঘ করছে, তো মানে মেঘ ডাক দিচ্ছে আর কালো হয়ে মেঘ উঠেছে, তো সেই জন্য আমি কাজগুলো হয়ে গেছে। এই বাসনগুলো ধুয়ে নিয়ে একটু রেস্ট নেব। আমাকে এদিকে বৃষ্টির জলে ধুয়েছিলাম বলে একটু কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর
বৃষ্টি হলে তো আমি এরকম বালতিতে জল দিয়ে রেখে দিই। আর এদিকে দেখো এখনও 8টা বাজেনি, তো রান্না বসাবো। আর মা আর মেয়ে এদিকে বসে বসে গল্প করছি। মেয়ে গেছে ওদিকে পড়তে, আর তোমাদের দাদাভাই বেরিয়েছে, মেয়েকে আনতে যাবে। আর ভাত বসাবো। তো এই যে দেখো বসে বসে গল্প করছি। আমাদের টিভিটা না মানে খারাপ হয়ে গেছে, তো সেই জন্য টিভিও চলছে না, এই যে বসে বসে গল্প করছি মা আর মেয়ে। আর এদিকে দেখো ভাত বসে দিয়েছি, আর দুপুরের কিছুটা তরকারি আছে। তো সোয়াবিন যে রান্না করেছিলাম ওই তরকারিটা আছে, তো সেই জন্য আর কোনো তরকারি করব না। আর এই যে এই ঢ্যাঁড়সগুলো নিয়েছি ভাতে দিয়ে দেবো, আর ভাত করে নেব। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পড়ে চলে এসছে, আর এখন বাজে 9টা 8। আর এই যে তোমাদের দাদাভাই আনতে গেছিলো। চলো, জানো তো তোমাদের দাদাভাই হুট করে ক্যামেরার সামনে আসতে চায় না, তো আজকে দেখছি কিছুই বলছে না। এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঢ্যাঁড়সটা মাখিয়ে নিয়েছি। তো বলেইছিলাম যে দুপুরকার তরকারি আছে। এই ভিডিওটা এখন পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।